কি বন্ধুরা, ইউটিউবের থাম্বনেল টাইটেল দেখে কি মনে হচ্ছে যে ভিডিওটা ছেড়ে চলে যায়, চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে দি না? আমরা তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট। আর এখানে দাদাই কি বলছে যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে নাকি কোনো ভবিষ্যৎ নেই, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে কোনো লাভ নেই, তুমি বেকার জীবনটা নষ্ট করার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো, বা তুমি 15,000 টাকা করে স্যালারি পাবে, স্যালারির চাকরি পাবে 3 বছর ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে। তাহলে এক কাজ করি, দাদা চ্যানেলটা আনসাবস্ক্রাইব করে চলে যায়, কোনো লাভ নেই চ্যানেলের থেকে। তো আমি কি বলতে চাইছি সেটা আগে বোঝার চেষ্টা করো, তারপরে আমার চ্যানেল সম্বন্ধে কিছু বলবে বা ভিডিও সম্বন্ধে কিছু বলবে। দেখো, বর্তমান সময়ের যা পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কিন্তু তোমরা ইতিমধ্যেই জেনে ফেলেছো যে পশ্চিমবঙ্গের যে বেশিরভাগ জেনারেল কলেজগুলি রয়েছে এবং যে কলেজগুলিতে বিভিন্ন পাঠ্যক্রমে কিন্তু পড়ানো হয়, সেই কলেজগুলোর যে জেনারেল ডিগ্রি কলেজ যেগুলি, যেখানে সাধারণ স্টুডেন্টরা তোমার গ্র্যাজুয়েশন ডিগ্রি করে থাকে, তার সিট সংখ্যা কিন্তু যথেষ্ট ফাঁকা এবং সেখানে কিন্তু কেউ ভর্তি হচ্ছে না। প্রচুর কলেজ এরকম আমি তোমাকে লিস্টের পর লিস্ট দেখিয়ে দিতে পারি। তাহলে যদি মানুষ কলেজে ভর্তি না হয় তাহলে কী হবে, একটা হিউজ ভ্যাকেন্সি কিন্তু তৈরি হবে। তাহলে সেই স্টুডেন্টরা কি করতে আসছে? তো তোমরা জেক্সপোতেও কিন্তু অন্যান্য বছর, আমি যদি 2018, 19 বা 17, 18, 19 এদের কথা বলি, 20-র কথাও বলি, তাহলে সেইখানে স্টুডেন্ট সংখ্যা ছিল মোটামুটি, না হলেও পরীক্ষা দিত তোমার 70,000, 80,000, র্যাঙ্ক আসতো 40,000, 50,000 পর্যন্ত। আর সেই তুলনায় এই বছর যে সবথেকে বেশি র্যাঙ্ক, সেটাও 31,400 মতো। তাহলে স্টুডেন্টের যে পরিমাণ কমেছে সেটা বুঝতে পারা যাচ্ছে। কিন্তু সেই অনুযায়ী কি তোমার কি মনে হচ্ছে কাজ কমে গেছে? ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স হচ্ছে একটা প্রফেশনাল কোর্স। তো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সের যে প্রফেশনাল কোর্স, এই কোর্সটার উদ্দেশ্য হচ্ছে তোমাকে একটা প্রফেশনাল ইঞ্জিনিয়ার হিসেবে প্রতিষ্ঠিত করা। এই যে তুমি দেখছো যে আমার ইনিশিয়াল বেতন, আমি তোমার কোনো দাদা, কোনো ভাই, কোনো প্রত্যেক পাড়ায় পাড়ায় শুনছি নাকি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যদিও এগুলো প্রত্যেকটা কিন্তু মিথ্যে কথা। যদি পুরো পাড়ায় পাড়ায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকতো এবং তোমার পাড়ায় যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সে যদি বসে আছে, তাহলে আমি বলবো সে কিন্তু নিজের স্কিলকে কাজে লাগাতে পারেনি। তোমরা এখনও দেখতে পাচ্ছ যে বর্তমানে প্রচুর পরিমাণ কিন্তু আইটিআই এবং ডিপ্লোমার ভ্যাকেন্সি বেরোয় ভারতবর্ষে। পশ্চিমবঙ্গে যদিও চাকরির বাজার কিন্তু একটু মন্দা রয়েছে, তাও কিন্তু যদি ভারতবর্ষের সিনারিওতে দেখি, কিন্তু প্রচুর পরিমাণে কাজ কিন্তু রয়েছে তোমাদের জন্য, অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টদের জন্য প্রচুর পরিমাণ কাজ কিন্তু তোমার পশ্চিমবাংলার বাইরে রয়েছে। যেমন তুমি যদি দেখো, পুনে, ব্যাঙ্গালোর, বোম্বাই, হায়দ্রাবাদ, তারপর গুজরাট, এগুলো কিন্তু একদিক থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের কিন্তু হাব। এখানে প্রচুর পরিমাণ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার কিন্তু পড়াশোনা করে থাকে। এবার দেখো যে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করে জীবন নষ্ট কেন বলছি। ধরো তুমি একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হলে এবং তুমি 3টে সব থেকে তোমার জীবনের শত্রু, অর্থাৎ মেয়েদের পিছন ঘোরা, দ্বিতীয় নাম্বার হচ্ছে তোমার অ্যাকাডেমিক্সে না থাকা, এবং তৃতীয় নাম্বার হচ্ছে হোস্টেল ফ্রেন্ডদের সাথে 3 বছর তোমার বরবাদ করে নেওয়া। যদি এই হিসেব করে তুমি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে আসতে চাও, জীবনটা খালি মজা করার জন্য 3 বছর কাটাতে চাও, তাহলে আমি বলবো যে তুমি অনেক বড় ভুল করছো। এই ভুল কিন্তু তোমাকে পরে মাসুল দিতে হবে। তখন যদি তুমি কলেজ থেকে প্লেসমেন্ট না পাও, তখন কিন্তু আমাকে, চ্যানেলকে বা কাউকে মানে গালিগালাজ করে কিন্তু তোমার কোনো উপায় হবে না। তো এটা তোমাকে বারংবার বলে রাখছি যে যদি তুমি একজন কোয়ালিটিফুল ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হতে চাও, সেক্ষেত্রে ডে 1 থেকে তোমাকে লেগে থাকতে হবে। দেখো ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ে কী পড়ানো হয় সেটা তোমাকে বলে, যদি ফার্স্ট ইয়ার তুমি দেখো, মানে তোমার সায়েন্সের যে বেসিক সাবজেক্ট 11-12 যেগুলো থাকে, ম্যাথামেটিক্স, ফিজিক্স, কেমিস্ট্রি, টেকনিক্যাল ড্রয়িং, তারপর হচ্ছে ইঞ্জিনিয়ারিং মেকানিক্স, তারপর সবার থেকে ফান্ডামেন্টালস অফ ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইন্ট্রোডাকশান টু আইটি সিস্টেম, মানে তোমাকে বেসিক কিন্তু প্রত্যেকটা বিষয়ের কিন্তু নলেজ দেওয়া হয়। এরপর সেকেন্ড ইয়ার থেকে তুমি কিন্তু নিজের ট্রেড থিওরিতে প্রবেশ করো, সেখানে ট্রেড পড়তে হয়। থার্ড ইয়ারের 6 সেমিস্টারে তোমাকে অ্যাডিশনাল বিভিন্ন সাবজেক্ট পড়তে হবে, যেখানে ম্যানেজমেন্ট, বিজনেস, ইকোনমিক্স, তারপর আইটি সিস্টেম, আইওটি, ইন্টারনেট অফ থিংস, এগুলো কিন্তু পড়তে হবে। এক কথায় তোমাকে সম্পূর্ণ
সম্পূর্ণরূপে স্কিলফুল বানানোর জন্য। ফার্স্ট ইয়ারে দুটো সাবজেক্ট থাকে, ওয়ার্কশপ প্র্যাকটিস, মডার্ন ওয়ার্কশপ প্র্যাকটিস থাকে, যেটা তোমাকে কিন্তু ওয়ার্কশপে তোমাকে হাতে কলমে কাজ শেখানো হয়। এবার তার মানে হচ্ছে যে প্রত্যেকটা কলেজে কি শেখানো হয় না, প্রত্যেকটা কলেজের ইনফ্রাস্ট্রাকচার আলাদা, বা অনেক কলেজে কিন্তু শেখানো হয়ও না। তবে আমি সে কথায় যাচ্ছি না, তোমার কাছে কিন্তু এগুলো রয়েছে স্কিলের সময়। এই 3টে বছর তোমাকে স্কিল শিখতে হবে। তারপরে ইন্টার্নশিপ এখন মাস করে দেওয়া হয়েছে, ইন্ডাস্ট্রিয়াল ভিজিট রয়েছে। তো এরপরেও যদি তুমি নিজের মধ্যে কোয়ালিটি আনতে না পারো, ব্যাকের পর ব্যাক পেয়ে যাও, বা সাপ্লির পর সাপ্লি পাও, ফেল করো, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে তোমার জন্য ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং নয়, তুমি অন্য কিছু রাস্তা কিন্তু দেখে নিতে পারো। যদি তোমার প্রথম থেকে ইচ্ছে থাকে, যে সবাই বলে যদি তোমার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং খুব সোজা, তাহলে তোমাদের বলে রাখি কিন্তু এখন ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষাতে কোনো এমসিকিউ দেওয়া হচ্ছে না। ফলে তুমি যে টুকলি নিয়ে যাবে বা টুকলি করে পাস করে যাবে, সেই ভাবনা নিয়ে কিন্তু ভাই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পড়তে এসো না। আর এইটাই আজকে বলার ছিল। তো যদি প্রত্যেক বাড়িতে বাড়িতে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার থাকে তো ভালো থাকুক, কিন্তু তুমি সেদিকে কান দিও না, তুমি নিজের কিন্তু স্কিলফুল তৈরি করো। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত থাকো। ধন্যবাদ।